বাংলা একটা কথা আছে, অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। আওয়ামী লীগের অবস্থা হচ্ছে সেই রকম। আপনারা জানেন যে 5ই আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের প্রচুর পরিমাণ নেতাকর্মী কিন্তু ভারতে পলায়ন করেছে এবং একটা বড় অংশের নেতাকর্মী যারা একটু উপরের লেভেলে তারা কিন্তু যুক্তরাজ্যে এসে পড়েছে। বিশেষ করে মন্ত্রী, এমপি, এদের তো কূটনৈতিক পাসপোর্ট ছিলই। তো এরা বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে ভারত থেকে আবার তারা এসে পড়েছে যুক্তরাজ্যে। তো যুক্তরাজ্যে তারা বিভিন্ন কার্যক্রম করতেছে, আওয়ামী লীগের বিভিন্ন মানববন্ধন, মিছিল, মিটিং এগুলো নিয়মিত করতেছে, ইউনূস সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এগুলো করতেছে। যখন এই শেখ হাসিনার মামলার রায় হলো এবং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তখন তাৎক্ষণিক হোয়াইট চ্যাপেল এলাকায় একটা মিছিল বের করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তাদেরকে বলি যে হোয়াইট চ্যাপেল হচ্ছে ইউকের একটি বাঙালি অধ্যুষিত এলাকা। ওই এলাকায় গেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা যুক্তরাজ্য। সব জায়গায় বাংলাদেশি মানুষ, বাংলাদেশি দোকানপাট, বাংলাদেশি গান বাজনা, বাংলাদেশি কথাবার্তা, ইংলিশের কোনো ছোঁয়া টোয়া কিচ্ছু নাই। একদম পুরো একটি বাংলাদেশি পরিবেশ, বাংলাদেশি খাবার দাবার, বাংলাদেশি পোশাক, সবকিছু মানে পুরো একটা বাংলাদেশ। এটার নাম হচ্ছে হোয়াইট চ্যাপেল। তো সেই হোয়াইট চ্যাপেলের পাশে হচ্ছে আবার আলতাফ আলী পার্কের শহীদ মিনার। তো সেই হোয়াইট চ্যাপেল এলাকার রাস্তার নাম হচ্ছে হোয়াইট চ্যাপেল রোড। তো এই হোয়াইট চ্যাপেল রোড দিয়ে আওয়ামী লীগ একটি বিশাল একটি প্রতিবাদ মিছিল বের করে এবং মিছিল বের করার পরে এই মিছিলটি শেষ হয় আলতাফ আলী পার্কে এবং সেখানে আলতাফ আলী পার্কে যুক্তরাজ্যে পলাতক আওয়ামী নেতৃবৃন্দ তারা একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সবাই সেখানে বিভিন্ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্যরা ছিলেন, আবার সিলেটের পলাতক মেয়র আনোয়ারুজ্জামান ছিলেন, তারা বক্তব্য রাখেন। তো এটাকে কিন্তু ভালোভাবে নেয়নি একজন ব্রিটিশ রাজনীতিবিদ, তার নাম হচ্ছে টমি রবিনসন। এই টমি রবিনসন কিন্তু খুবই প্রভাবশালী একজন রাজনীতিবিদ, বিশেষ করে এই বর্তমানে। তিনি ফার রাইট, যারা মনে করে এই যুক্তরাজ্যে সকল নষ্টের গোড়া হচ্ছে এই বাইরে থেকে আসা ইমিগ্রান্টরা, অভিবাসীরা, এবং তার টার্গেটই হচ্ছে তিনি এই যুক্তরাজ্য থেকে অভিবাসীদের বিতাড়িত করবেন। এবং মাসখানেক আগে তিনি এই অভিবাসনের বিরুদ্ধে একটা বিক্ষোভের ডাক দিয়েছিলেন এবং তার সেই বিক্ষোভে প্রায় 3 লক্ষ মানুষ লন্ডনে সমবেত হয়েছিল। এবং আমাদের ইউকে কিন্তু জনসংখ্যা মাত্র 6 কোটি। 6 কোটি মানুষের দেশে 3 লক্ষ মানুষ লন্ডন এসেছিল তার ডাকে। এবং সেই মিটিং এ অনলাইনের মাধ্যমে টেসলার মালিক, স্টারলিংকের মালিক ইলন মাস্ক তিনি বক্তব্য দিয়েছেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন এবং ইলন মাস্ক বলেছেন যে যুক্তরাজ্য শেষ হয়ে যাচ্ছে, যুক্তরাজ্যকে অভিবাসীরা নিয়ে নিচ্ছে, কাজে এখনই সময় এই যুক্তরাজ্যকে ফিরে পেতে হবে ইংরেজদের, যাদের দেশ যুক্তরাজ্য তাদেরকেই এই দেশ ফিরে পেতে হবে। কাজে খুবই কট্টরপন্থী। এবং এই উইকিপিডিয়াতে টমি রবিনসনের বিষয়ে বলা আছে যে টমি রবিনসন ইজ এ ব্রিটিশ অ্যান্টি ইসলাম ক্যাম্পেইনার and one of the UK's most prominent far-right activists. Robinson was a member of British National Party BNP, a British fascist political party. He is a joint vice chairman of British Freedom Party and he is a co-founded English Defence League. এবং এই এদের নেতা হচ্ছে নাইজেল ফরাশ। নাইজেল ফরাশ হচ্ছে রিফর্ম পার্টির প্রধান। এবং সাম্প্রতিক সকল জরিপে উঠে এসেছে যে এই নাইজেল ফরাশই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। এবং ধারণা করা হয় যে এই নাইজেল ফরাশ যদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে অভিবাসীদের কপালে দুঃখ আছে, তিনি প্রচুর অভিবাসীদেরকে দেশ থেকে বের করে দিবেন। কারণ তারা এই অভিবাসন বিরোধী একটি গোষ্ঠী, যারা মনে করে যে আসলে এই যুক্তরাজ্য ইংরেজদের হাতছাড়া হয়ে যাচ্ছে, এখানে অভিবাসী দিন বাড়তেছে, কাজে এটা বন্ধ করতে হবে। তো এমত অবস্থায় এই টমি রবিনসনের আওয়ামী লীগকে নিয়ে একটি পোস্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে এই আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, এই মৃত্যুদণ্ডের প্রতিবাদ তারা যে তাৎক্ষণিক একটা মিছিল বের করলো, প্রতিবাদ মিছিল এই হোয়াইট চ্যাপেল রোড ধরে, এটাতে ব্যাপক খেপেছেন টমি রবিনসন। তিনি একটা পোস্ট করেছেন টুইটারে, সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশ ইজ ফিল্ড দ্য স্ট্রিট অফ টাওয়ার হেলমেটস, মানে হোয়াইট চ্যাপেল এলাকার পৌরসভা হচ্ছে টাওয়ার হেলমেটস, again yesterday afternoon to protest against the death penalty verdict handed to Sheikh Hasina. Round them up and deport them to Bangladesh if they care so much. Sick of foreign creep on our street. খুবই স্ট্রং ভয়েস। এবং এই আওয়ামী লীগের মিছিলের একটা ভিডিও তিনি পোস্ট করেছেন। আমরা একটু সেই ভিডিওটা একটু দেখি।
যে বাংলাদেশিরা এগেইন তারা রাস্তায় নামে আসছে এবং পুরো রাস্তা পরিপূর্ণ ছিল বাংলাদেশিতে। গতকাল দুপুরে তারা প্রতিবাদ মিছিল করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে ডেথ পেনাল্টি দিছে, যে মৃত্যুদণ্ড দিছে আদালত, সেই আদালতের রায়ের বিরুদ্ধে। তো এখন এই সবাইকে ধরে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। তারা থাকে যুক্তরাজ্যে, কিন্তু তারা যখন বাংলাদেশ নিয়ে এতই তাদের চিন্তা, তাহলে তাদের দেশ আছে কেন? তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। এবং আমি একেবারে বিরক্ত হয়ে গেছি, উনি বলতেছে আর কি, যে আমি বিরক্ত হয়ে গেছি যে বিদেশিরা তাদের নিজের দেশের ইস্যু এই ইউকেতে নিয়ে আসে, এর জন্য আমি পুরো বিরক্ত। এটা হচ্ছে ওনার কথা। তো আসলে শুধু এই বাংলাদেশিরাই না, যেমন পাকিস্তান ভারতের ইস্যু, এই লন্ডনে মিছিল চলে, মিটিং চলে, আবার ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ করে গণহত্যা চালায়, সেটার জন্য বিশাল বড় বড় লক্ষ লক্ষ মানুষ প্রায় প্রতি শনিবারই লন্ডনে জড়ো হয়। তো এইসব বিষয়ে এই টমি রবিনসন তিনি কিন্তু খুবই বিরক্ত। এবং উইকিপিডিয়াতে দেখেছেন যে টমি রবিনসন তিনি হচ্ছেন এন্টি ইসলামিক। তো এই টমি রবিনসন যেহেতু বর্তমানে খুবই সিগনিফিক্যান্ট একজন মানুষ, খুবই পপুলার হয়ে উঠেছেন তিনি, বিশেষ করে অনেক ব্রিটিশ মনে করেন যে আসলেই এই দেশটাকে অভিবাসীরা ধীরে ধীরে গিলে খাচ্ছে। সুতরাং অভিবাসীদেরকে তাড়িয়ে দিয়ে আমাদের এই ইংরেজদের দেশ আমাদের কি আসলে ফিরে পেতে হবে। তো এই টমি রবিনসনের ব্যাপক জনপ্রিয়তা, এবং যেহেতু নাইজেল ফরাজ তার ওস্তাদ, তিনি নেক্সট নির্বাচনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, বিভিন্ন জরিপ বলতেছে, সুতরাং এই টমি রবিনসনের কথা গুরুত্ব আছে। এবং এই টমি রবিনসন বলতেছেন যে যারা আওয়ামী লীগের লোক এই মিছিলগুলো করেছে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ তারা থাকবে ইউকেতে, বাট বাংলাদেশে কি হলো না হলো এগুলি নিয়ে তারা ইউকের রাস্তায় মিছিল করবে, ইউকের জনগণের ভোগান্তি বাড়বে, ইউকের রাস্তায় জ্যাম সৃষ্টি করবে। এটা হতে পারে না। তো আসলেই আওয়ামী লীগের কপাল খুবই খারাপ। এখন প্রশ্ন হচ্ছে যে টমি রবিনসন আসলে আওয়ামী লীগের প্রতি হঠাৎ তো খেপে গেলেন কেন? দর্শক, বিষয়টা আসলে আওয়ামী লীগের ব্যাপারে না, বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। শুধু আওয়ামী লীগ না, এই ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য আরব দেশ আছে, তারা অনেক ক্ষেত্রেই কিছু হলেই তারা তাদের নিজের দেশের ইস্যু নিয়ে তারা এই লন্ডনের রাস্তায় তারা প্রতিবাদ সভা করে। আবার বিভিন্ন দেশের সঙ্গে তাদের আরেকটা দেশের সংঘর্ষ হলে ওই দেশের দূতাবাসের সামনে আবার আরেকটা দেশ প্রতিবাদ সভা করে, এরকম চলতেই থাকে বিভিন্ন সময়। এই কারণেই টমি রবিনসন ক্ষুব্ধ। তার কথা হচ্ছে যে না, অন্য দেশের ঝামেলা এখানে আনা যাবে না। বিশেষ করে ইসরায়েলি ফিলিস্তিনের ঝামেলা, এই ঝামেলায় ফিলিস্তিনের পক্ষে যেই বড় বড় মিটিং মিছিল, এগুলোতে পুরো লন্ডন শহর অচল হয়ে যায়, এত লোক আসে ফিলিস্তিনের পক্ষে। আর যেহেতু তিনি ইসলাম বিদ্বেষী, সেহেতু তিনি এগুলো পছন্দ করেন না। এবং বিষয় হচ্ছে কি, আমি তো দেখেছি যে গত 15 বছরে যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল, তখন এই বিএনপির জামাতের প্রচুর লোক অ্যাসাইলাম ক্লেম করেছে, রাজনৈতিক আশ্রয়, এবং তারা পেয়েছেও কিন্তু। এবং এদের ভিতর প্রায় 99% এখন ব্রিটিশ নাগরিক অ্যাসাইলাম ক্লেম করেছে, বলেছে আমি দেশে গেলে আমাকে শেখ হাসিনা মেরে ফেলবে, আমার বিরুদ্ধে মামলা আছে, দিয়ে দিয়েছে। কিন্তু সেই সময় আর নাই। এই যে গত পরশুদিন দেখলাম যে বর্তমান যে হোম সেক্রেটারি, বাংলাদেশে বলে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যুক্তরাজ্যের হোম সেক্রেটারি, তার নাম হচ্ছে শাবানা মাহমুদ, পাকিস্তানি বংশোদ্ভূত। তিনি বলেছেন যে বর্তমানে যদি কেউ অ্যাসাইলাম ক্লেম করে, রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে, তার ইউকেতে বৈধ হতে 20 বছর লাগবে। এই 20 বছরের ভিতরে যদি সরকার চেঞ্জ হয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। যেমন এখন যারা আওয়ামী লীগের অ্যাসাইলাম ক্লেম করতেছে, আপনি দেখবেন যে আওয়ামী লীগের প্রচুর লোক এখন যুক্তরাজ্যে অ্যাসাইলাম ক্লেম করতেছে, তাদেরকে ঝুলিয়ে রাখবে 20 বছর পর্যন্ত। এই 20 বছরের মধ্যে যদি ইউনূস সরকার চলে যায়, এখন তো আওয়ামী লীগ বলতেছে যে দেশে গেলে ইউনূস সরকার আমাদেরকে মেরে ফেলবে। তো যদি ইউনূস সরকার চলে যায় আর বিএনপি চলে আসে, তখন বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করবে এবং বলবে যে এই দেখো, এই লোকগুলোকে আমরা ফেরত পাঠালাম, তোমরা এদের নিরাপত্তা দিবা। তো এইভাবে আবার ফেরত পাঠানোর কাজ চলতে থাকবে। খুবই টাফ হয়ে গিয়েছে। ওই বিএনপি জামাতের লোকরা যেমন ইজিলি সিটিজেনশিপ পেয়ে গিয়েছে, পার্মানেন্ট হয়ে গিয়েছে, এই দেশে লিগেল হয়ে গিয়েছে, সেই সুযোগটা আওয়ামী লীগের আসলে বন্ধ হয়ে গেল এই কারণে যে এই দেশে এত লোক অবৈধভাবে আসতেছে বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, সিরিয়া থেকে, আলবেনিয়া থেকে, যে ব্রিটিশরা আসলে বিরক্ত। এবং এই যে আওয়ামী লীগের এই যে প্রতিবাদ মিছিল, আওয়ামী লীগ তো প্রায় সময় প্রতিবাদ মিছিল করে এই ইউনূস সরকারের বিরুদ্ধে। এই রাস্তাঘাটে ইংল্যান্ডে তো প্রচুর আওয়ামী লীগের লোকজন এসে পড়েছে পালিয়ে, আর আগে থেকেও কিছু ছিল। তো এরা সবাই মিলে প্রায় সময়ই এই বাঙালি এলাকায় বিভিন্ন রাস্তায় এরা গ্যাদারিং করে মিছিল করে, এগুলো বিএনপিও করতো, জামাতও করতো আগে, এখন তো করে না, আগে করতো যখন হাসিনা ক্ষমতা ছিল, তখন কিন্তু কিছু বলতো না। কিন্তু এখন এই টমি রবিনসন এবং তার এই যে কট্টরপন্থী যে ডানপন্থী গ্রুপটা, তারা এগুলো আর মেনে নিবে না। সুতরাং আমার মনে হয় যে
টমি রবিনসনের এই যে পোস্ট, এই পোস্টে আওয়ামী লীগ ভয় পেয়েছে এবং সামনের দিকে যদি এই বাংলাদেশের ইস্যু নিয়ে তারা এই লন্ডনের রাস্তায় এরকম প্রতিবাদ মিছিল করে তারপরে দৌড়াদৌড়ি করে আবার বিএনপি দেখলে তেরে আসে, এগুলোকে আর সহজভাবে এই টমি রবিনসন এবং তার যে ফার রাইট গ্রুপ, এই রিফর্ম পার্টি, নাইজেল ফরাশ, এরা কখনোই মেনে নিবে না। এবং এখানে একটা দল আছে কিন্তু বিএনপি। বিএনপি মানে ওই বাংলাদেশের বিএনপি না, বাংলাদেশ যেমন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটা হচ্ছে ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। এরাও কিন্তু আরেকটা ফার রাইট গ্রুপ, রিফর্ম পার্টি, বিএনপি, ইংলিশ ডিফেন্স লীগ, এরা সবাই মিলে এই বাংলাদেশি আওয়ামী লীগ যারা এই ইউনূস সরকারের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে এই লন্ডনের রাস্তায় মিছিল করার চেষ্টা করবে, ততই এই ফার রাইট গ্রুপটা, এই টমি রবিনসন গ্রুপটা তারা প্রতিবাদ অব্যাহত রাখবে। এবং সামনের ইলেকশনে যদি তারা ক্ষমতা এসেই পড়ে, এবং আমি আপনাদেরকে বলেছি জরিপ বলতে তারা ক্ষমতা এসে পড়বে, তাহলে এই আওয়ামী লীগের এই লন্ডনের রাস্তায় হম্বিতম্বি চিরতরে বন্ধ হয়ে যাবে। আসলেই দর্শক, আওয়ামী লীগের জন্য দুঃখ লাগে, ওদের কপালটাই আসলে খারাপ। না বাংলাদেশে, না লন্ডনে, না ঘরকা, না ঘাটকা।